আল্লাহ তাআলার যত সৃষ্টি পৃথিবীতে আগমন করেছে সকল সৃষ্টি কিন্তু আল্লাহ তাআলার শুকর আদায় করার জন্য, কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য নামাজ আদায় করেছে। ভাইরা আমার, সৃষ্টিকুলের সবাই কিন্তু যার যার সামর্থ্য অনুযায়ী নামাজ পড়ে। যেমন গাছপালা তরুলতা এরাও কিন্তু নামাজ পড়ে। এদের নামাজ পড়া হলো কিয়াম অবস্থায় শুধুমাত্র আল্লাহ তাআলার তাসবিহ আদায় করা। কারণ গাছপালা তরুলতার রুকু করার মতো সামর্থ্য নাই, সিজদা করার মতো সামর্থ্য নাই। এই জন্য তারা শুধু কিয়াম অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা তাসবিহ আদায় করে। এই জন্য নামাজের একটা অর্থ হলো তাসবিহ আদায় করা। সাপ বিচ্ছু এরা সিজদারত অবস্থায় আল্লাহ তাআলার জিকির করে, তাসবিহ আদায় করে। এদের রুকু করার মতো সামর্থ্য নাই, কিয়াম করার মতো সামর্থ্য নাই। এই জন্য সিজদা করে করে নামাজ আদায় করে। গরু ছাগল এই সমস্ত পশুগুলো কিয়ামের যোগ্যতা নাই, সিজদারও যোগ্যতা নাই। এই জন্য তারা শুধুমাত্র রুকু অবস্থায় আল্লাহ তাআলার জিকির আদায় করে, নামাজ আদায় করে। ঠিক তেমনি ভাবে পাহাড় পর্বত এরা কিয়ামও করতে পারে না, সিজদাও দিতে পারে না। হাঁটু গেড়ে বসে বসে আল্লাহ তাআলার জিকির আদায় করে করে নামাজ আদায় করে। এই জন্য ভাইরা আমার, সৃষ্টি জগতের অন্যান্য জীব জন্তু অন্যান্য যারা আছে সবাই নামাজ আদায় করলেও তাদের নামাজের বিনিময়ে কিছুই দেওয়া হবে না। শুধুমাত্র আশরাফুল মাখলুকাত মানুষকে নামাজের বিনিময়ে জান্নাত দেওয়া হবে। কারণ প্রত্যেকের নামাজ হলো অপূর্ণাঙ্গ নামাজ, পূর্ণাঙ্গ নামাজ না। আর আশরাফুল মাখলুকাত মানুষের নামাজের মধ্যে কিয়ামও আছে, রুকু আছে, সুজুদও আছে, তাসবিহ আছে, দুরূদ শরীফ আছে, তিলাওয়াতে কোরআন আছে, সব কিছু আছে বলেই বান্দার নামাজ হলো পূর্ণাঙ্গ নামাজ। এই জন্য নামাজের বিনিময়ে কাল হাসরের ময়দানে বান্দাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। কন্যা সুবহানাল্লাহ। সুতরাং তাইলে নামাজ পড়ার দরকার আছে না নাই? সবাই জোরে বলেন, আছে না নাই? নামাজ পড়বেন নি? আর একটু জোরে বলেন, নামাজ পড়বেন ইনশাআল্লাহ। সবাই জোরে বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, নামাজের অনেক উপকারিতা আছে, নামাজের অনেক উপকারিতা আছে। যেই ব্যক্তি নামাজ আদায় করে না সেই ব্যক্তি আর মুমিন থাকে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ইল্লা তারকুস সালাহ। বান্দা এবং কুফরের মধ্যে, বান্দা এবং মুশরিকের মধ্যে পার্থক্যই হলো নামাজ। যদি এই কথাটা আমরা মনে প্রাণে বিশ্বাস করতে পারতাম তাহলে বেনামাজি ছেলের কাছে কখনো মেয়ে বিয়ে দিতাম না, বেনামাজি মেয়ের সাথে কখনো ছেলে বিবাহ দিতাম না, বেনামাজি ব্যক্তির কখনো আমরা জানাজা পড়তে পারতাম না, বেনামাজি ব্যক্তির সাথে কখনো সমাজে চলাফেরা করতে পারতাম না, লেনদেন মুআশারাত মুআমালাত করতে পারতাম না। আমার পরিবারের অন্যান্য বেনামাজি সদস্যদের সাথে কখনো চলাফেরা করতে পারতাম না, জীবন যাপন করতে পারতাম না। কেননা মুশরিকের না জানাজা পড়া যায় না, মুশরিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায় না, মুশরিকের সাথে লেনদেন মুআশারাত মুআমালাত মুসলমানের মতো করা যায় না। অতএব আল্লাহর রাসূলের এই কথা অনুযায়ী বোঝা যায় যদি নামাজ না পড়ে সে আর মুসলমান থাকে না, মুশরিক হয়ে যায়, কুফর হয়ে যায়। সুতরাং আমাদেরকে যদি মুসলমান হতে হয় নামাজ আদায় করতে হবে, নামাজের কোনো বিকল্প নাই। মুসলমান
আজকে নামাজ পড়ো না, অকৃতজ্ঞ বান্দা হয়ে গেছো। অথচ হাইওয়ান জানোয়ার গাছপালা তরুলতা পাহাড় পর্বত সব কিছু নামাজ আদায় করে মুসলমান এমন অকৃতজ্ঞ বান্দা, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ মাখলুক হয়েও, আশরাফুল মাখলুক হয়েও মুসলমান নামাজের বিনিময়ে জান্নাত পাবে জেনেও নামাজ পড়ে না। শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইকামাতিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। ইসলাম পাঁচটি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত, পাঁচটি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। এক নাম্বার হচ্ছে ঈমান, মনে প্রাণে বিশ্বাস করা আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। নবীদের উপরে বিশ্বাস করা, ফেরেশতাদের উপরে বিশ্বাস করা, কিতাব সমূহের উপরে বিশ্বাস করা, এটার নাম হলো ঈমান। এটা অন্তরের বিষয়। দ্বিতীয় নাম্বার হলো নামাজ কায়েম করা, ইকামাতিস সালাহ। তৃতীয় নম্বরে হলো ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। যাকাত কিন্তু আমভাবে সবার উপরে ফরজ নয়, শুধুমাত্র যারা সম্পদশালী তাদের উপরে বছরে একবার তার সম্পদের কিছু অংশ আল্লাহর রাস্তায় খরচ করা, যাকাত প্রদান করা ফরজ। বছরে কয়বার? সবাই বলেন, বছরে কয়বার? আরো জোরে বলেন, কয়বার? বছরে একবার। ওয়াইতাইজ যাকাত ওয়াল হজ্জ, হজ আদায় করা। হজও কিন্তু সামর্থ্যবানদের উপরে জীবনে একবার আদায় করা ফরজ। যদি বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার সামর্থ্য থাকে, জীবনে একবার হজ করলেই ফরজ আদায় হয়ে যায়। তাহলে জীবনে কয়বার? একবার। জীবনে কয়বার? ওয়া সাওম রমাদান, রমজান মাসে রোজা রাখা। 12টি মাসের মধ্যে একটি মাস রোজা রাখলেই কিন্তু তার ফরজ আদায় হয়ে যায়। এই যে চারটা আছে, সালাত কায়েম করা, হজ আদায় করা, যাকাত প্রদান করা, রমজান মাসে রোজা রাখা, ঈমান আনার পরে চারটা জিনিস বান্দার উপরে ফরজ। তার মধ্যে তিনটাই কিন্তু হয়তো জীবনে একবার, না হয় বৎসরে একবার, অথবা বৎসরে একটি মাস সিয়াম সাধনা করা, আর বাকি একটা হলো নামাজ আদায় করা। বান্দা ওই জীবনে একবার নামাজ আদায় করে না, বৎসরে একবার নামাজ আদায় করে না, বৎসরে একটি মাস না। আল্লাহ তাআলা নামাজের গুরুত্ব এত বেশি প্রদান করেছেন, দৈনিক 5 ওয়াক্ত নামাজ বান্দা যথাযথভাবে পালন করতে হবে। এটা বান্দার উপরে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব তার আমলনামার মধ্যে দান করবে। কন্যা সুবহানাল্লাহ। সুতরাং নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়বেন তো সবাই? আরো জোরে বলেন, পড়বেন তো সবাই?